আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনি এখন ইচ্ছে করলে কিন্তু আপনার নিজের ভিডিও ফেসবুকে আপনি নিজেই প্রমোট করতে পারবেন। কোনো প্রকার অন্য পেজ বা আইডি বা ফ্রেন্ডসের সাহায্য ছাড়াই কিন্তু আপনি এখন আপনার ভিডিওগুলো প্রমোট করতে পারবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি আমার আইডিতে চলে এসেছি এবং এখান থেকে আমি সি ড্যাশবোর্ডে যাব এবং এখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ফেসবুক কিন্তু আপনাকে সেই অপশন দিয়ে দিয়েছে। তো আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড ফলো করেন এবং ফেসবুকের রুলস অনুযায়ী চলেন, তাহলে কিন্তু ফেসবুকে আপনাকে দেখাই দিবে যে কিভাবে কাজ করলে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলটিকে দ্রুত গ্রো করতে পারবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি সি ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই অপশনটির ওপর এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে এসেছি। এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন, প্রমোট ইওর কন্টেন্ট অন ইওর স্টোরি। এই যে অপশনটি যদি আপনাদের এসে থাকে তাহলে অবশ্যই আপনি এই অপশনটি ব্যবহার করে কিন্তু আপনার কন্টেন্টগুলোর প্রমোট করতে পারবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার সব ভিডিওগুলো চলে এসেছে। আমার যে কন্টেন্টগুলো আছে, লং কন্টেন্ট এমনকি শর্ট, সব কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদেরও যদি এমন কন্টেন্ট থাকে, লং কন্টেন্টগুলো আপনি কিন্তু এখান থেকে প্রমোট করে রিলস ভিডিওতে রূপান্তর করতে পারবেন এবং যে রিলস ভিডিওগুলো এখান থেকে কিন্তু আপনি স্টোরি আকারে প্রকাশ করতে পারবেন। এটি কিন্তু ফেসবুকে আপনাকে অপশন দিয়েছে এটি করার জন্য। তো আপনি যদি এই অপশনটিতে ট্যাপ করে এভাবে করেন তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না। এমনকি আপনার যে রিল ভিডিওগুলো রয়েছে সেই রিল ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে রিআপলোড করতে পারবেন আপনার থাম্বনেল চেঞ্জ করে, কিংবা দেখা যাচ্ছে যে আপনি যদি টাইটেল চেঞ্জ করতে চান সেগুলো কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে পুনরায় রিআপলোড করতে পারবেন সেই রিলস ভিডিওটি। তো দেখুন, আমি একটি রিলস ভিডিওর উপর পাশে যে 3 ডট আছে এই 3 ডটে ট্যাপ করলাম। মূলত আমার এই পেজে যেহেতু লং কন্টেন্ট নাই, তাই আমি লং কন্টেন্টের রিল অপশনটি পাইনি। তো এখানে দেখুন, আমি রিল ভিডিওর যে এডিট রিল অপশনটি, এই যে এডিট রিল অপশনটি, এখানে আমি ট্যাপ করব। তো আপনাদের যদি লং ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই 3 ডটে ট্যাপ করলে একটি রিলস ভিডিও তৈরি করার অপশন পেয়ে যাবেন। এডিট রিলে ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু এডিট রিল অপশন এসে গেছে। তো দেখুন, আমি যখন পিকচারটির ওপর ট্যাপ করলাম তখন কিন্তু দেখুন আমার কিন্তু চুজ এ ডিফারেন্ট ফটো, মানে আমি কিন্তু ইচ্ছে করলে এখান থেকে অন্য ফটো নিয়েও কিন্তু আমার থাম্বনেল হিসেবে সিলেক্ট করতে পারি। তো এই ধরনের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি ফটো নিয়ে রিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি থাম্বনেল চেঞ্জ করে দিতে চান তাহলে পাবেন। এমনকি আপনি কিন্তু গ্যালারি অপশন থেকেও আপনার এখান থেকে নতুন একটি থাম্বনেল অ্যাড করে দিতে পারেন, ডিফারেন্ট একটি ছবি অ্যাড করে দিতে পারেন। এই ছবিতে নতুন ছবিও আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। সেই অপশনগুলোও কিন্তু ফেসবুক আপনাকে দিয়েছে। তো এখন দেখুন হ্যাশট্যাগের যে ব্যাপারটা আছে, আপনি ইচ্ছে করলে কিন্তু এখানে আরও হ্যাশট্যাগ বাড়িয়ে দিতে পারবেন। যেমন এখানে কিন্তু হ্যাশট্যাগ আমি 3টি দিয়েছি, আপনি ইচ্ছে করলে আরও দিতে পারেন এবং নিচে দেখুন সেভ অপশন আছে, সেখানে আমি সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ভিডিওটি কিন্তু পুনরায় আমার রিআপলোড হয়ে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো আপনারা পুনরায় রিআপলোড করে প্রমোট করে আপনাদের ভিডিও কিন্তু আপনারা ভিউ নিয়ে আসতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।